আল্লাহ তাআলা যখন আসমান ও জমিন সৃষ্টি করলেন তখন ফেরেশতাদের জানালেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা অবাক হয়ে বলল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে রক্ত ঝরাবে ও অশান্তি ছড়াবে? অথচ আমরা তো আপনারই প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি। তখন আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন প্রথম মানুষ আদম আলাইহিসসালাম। আল্লাহ তাকে জ্ঞান দান করলেন, সব কিছুর নাম শিখিয়ে দিলেন। যখন ফেরেশতাদের সামনে আল্লাহ বললেন, এসবের নাম বলো, তারা পারল না, কিন্তু আদম আলাইহিসসালাম সহজেই বলে দিলেন। এতে স্পষ্ট হলো যে আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। তারপর আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, কিন্তু ইবলিস অহংকারে অস্বীকার করল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্ট, আর আদম তো মাটি থেকে, আমি তার চেয়ে উত্তম। এই অহংকারের কারণেই ইবলিস চিরদিনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো। এরপর আল্লাহ আদম আলাইসাল্লামকে জান্নাতে বাস করালেন, তার জন্য জোড়া হিসেবে সৃষ্টি করলেন হাওয়া আলাইসাল্লামকে। তারা জান্নাতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। কিন্তু আল্লাহ তাদের একটা নিষেধাজ্ঞা দিলেন, তোমরা জান্নাতের সব ফল খেতে পারো, কিন্তু এই একটি নির্দিষ্ট গাছের কাছে যেও না। ইবলিস প্রতারণা করল, কসম খেয়ে আদম ও হাওয়া আলাইসাল্লামকে বুঝালো এই গাছের ফল খেলে তারা অমর হয়ে যাবে। অবশেষে আদম ও হাওয়া আলাইসাল্লাম ভুল করে গাছের ফল খেয়ে ফেললেন। তখন আল্লাহ তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন, বললেন, এখন তোমরা পৃথিবীতে বাস করবে, শত্রুতায় জড়াবে, তারপর একদিন তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। কিন্তু আল্লাহ তার বান্দার প্রতি দয়াশীল, তিনি আদম আলাইসাল্লামকে তওবা করার দোয়া শিখিয়ে দিলেন। আদম আলাইসাল্লাম আন্তরিকভাবে ক্ষমা চাইলে আল্লাহ তার তওবা কবুল করলেন।